আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রুকসানাস লাইফস্টাইল থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। যারা যারা নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী চাপাল্লাড়া। চাপাল্লাড়াটা আমি কি করে বানাই, কিভাবে বানাই, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর কারা কারা চাপাল্লাড়া খান, চাপাল্লাড়া বানান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কি চাপা চিনেন? চিনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। তো শুরু করা যাক, মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলুন। ভর্তা বানানোর জন্য ফার্স্টেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা একটু পরিমাণে বেশি করে দিয়ে দিব, কারণ তেলের মধ্যে ভাজতে হবে, যার জন্য তেল বেশি করে দিতে হবে। তারপর কুচি করে রাখা রসুন কুচি দিবেন বেশি করে। যত রসুন দিবেন ভর্তাটা কিন্তু ততই মজা লাগবে খেতে। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে দিবেন। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু মোটা মোটা করে কাটবেন, কারণ পেঁয়াজটা যদি মোটা মোটা না থাকে তাহলে একদম গলে যাবে আর ভালো লাগবে না খেতে। তারপর দুইটা যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে আমরা কিছুক্ষণ সময় রেখে দিয়ে দিব চ্যাপা। আমি বেশি চ্যাপা দেই নাই, কারণ আমি একা খাবো, এই জন্য আমি অল্প ভর্তা করতেছি। যারা বেশি পেঁয়াজ দিবেন, কাঁচামরিচ মানে রসুন দিবেন, তারা অবশ্যই পেঁয়াজটা কিন্তু বেশি দিবেন। আর এদিকে আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছিলাম ফ্রিজে। কাঁচামরিচের দাম যখন কম ছিল, আমি এনে সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। কাঁচামরিচগুলো একদম ফ্রেশ ছিল, সিদ্ধ করে রেখেছি দেখে হয়তো এত সুন্দর ছিল। তারপর দিয়ে দেবো অল্প হলুদ, যেহেতু মরিচ দিয়েছি এখন আর মরিচের গুঁড়া অ্যাড করব না। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ ছাড়া কিন্তু কোনো কিছুরই স্বাদ জমে না, তাই না আপু ভাইয়ারা? আপনারা যারা যারা চ্যাপা শুটকির ভর্তা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এইটা দিয়ে গরম গরম ভাত, সাথে একটু লেবু, কি যে টেস্ট, মানে আমি কি বলবো। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করে শুধু শুকনা মরিচের ফাঁকি দিয়েও কিন্তু চাপাল্লাড়াটা করতে পারবেন। যারা যারা চাপাল্লাড়া খেতে পছন্দ করেন, যদি কাঁচামরিচ খেতে না চান, তাহলে অল্প শুকনা মরিচ দিয়েও কিন্তু আপনারা এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। দেখেন ভর্তাটা একদম ভাজা ভাজা করে ফেলেছি আমি, কত সুন্দর হয়েছে তাই না দেখতে বলেন? এই তো আমার ভর্তা ফাইনাল লুক হয়ে গেছে। তো এখন গরম গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দিব। তারপর ভর্তা বানাতে বানাতে দেখি আকাশের অবস্থা অনেক মেঘলা হয়ে গেছে, একদম মেঘলা আকাশ, মনে হচ্ছে অনেক বৃষ্টি আসবে। আর আমার ব্যালকনি থেকে বৃষ্টি উপভোগ করতে আমার খুবই ভালো লাগে, অত সুন্দর দেখা যায়। তো আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিবেন। আর এই তো আমার ভালোবাসার জায়গা, আমার ফুলগুলা দেখলেই আমার মনটা জুড়ে যায়, আমার মনে শান্তি চলে আসে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।